খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24/7 আপনাদের স্বাগত। হ্যাঁ দর্শক, আমাদের নিত্যদিনের যে বিজ্ঞান সম্বন্ধীয় যে সমস্ত উদ্ভাবনী আবিষ্কারগুলো হচ্ছে সারা বিশ্ব জুড়ে, সেরকমই একটা আবিষ্কার আমাদের দর্শকদের জন্য। ডিএনএ সিকোয়েন্স থেকে কপি করা আরএনএ ট্রান্সক্রিপ্ট প্রোটিন তৈরির নির্দেশনা বহন করে এবং দেখায় যে কোনো বিশেষ কোষে কোন জিন সক্রিয় রয়েছে। যখন একটি জিন একটি কাঁচা আরএনএ প্রতিলিপিতে অনুলিপি করা হয়, তখন এটি সাধারণত আলাদা আলাদা ফর্ম তৈরি করতে পারে। এইভাবে একটি একক জিন বিভিন্ন প্রোটিন তৈরি করতে পারে। যদিও জীববিজ্ঞানের এই জটিল স্তরটিকে অনেক রহস্যময় রোগ বোঝার চাবিকাঠি বলে মনে করা হয়, বিশেষ করে মস্তিষ্কে বিশদ বিবরণ দেওয়া একটি অসাধারণ প্রযুক্তিগত চ্যালেঞ্জ। নেচার নিউরোসায়েন্সে প্রকাশিত তাদের গবেষণায় গবেষকরা ইঁদুর এবং মানুষের মস্তিষ্কে উপস্থিত এমআরএনএ আইসোফর্মগুলি রেকর্ড করার জন্য কাটিং এজ সিকোয়েন্সিং পদ্ধতি ব্যবহার করেছেন। বিভিন্ন মস্তিষ্কের অঞ্চলে বিভিন্ন কোষের ধরন এবং ইঁদুরের বিভিন্ন বৃদ্ধির পর্যায়ে তারা দেখতে পান যে প্রদত্ত কোষের প্রকারের মধ্যেও কোষটি কোথায় থাকে এবং মস্তিষ্কের বিকাশের স্তরের উপর নির্ভর করে কিছু জিনের আইসোফর্মগুলি যথেষ্ট পরিবর্তিত হয়। এটি অবশ্যই একটি বড় পদক্ষেপ যা আমাদের এখন মস্তিষ্কের প্রক্রিয়াগুলিকে আরও বিশদভাবে পরীক্ষা করার অনুমতি দেয়, বলছেন গবেষণার সিনিয়র লেখক ডক্টর হেগেন টিলগনার ওয়েল কর্নেল মেডিসিনের ফ্যামিলি ব্রেন অ্যান্ড মাইন্ড রিসার্চের নিউরোজেনেটিক্স সেন্টারের নিউরোসায়েন্সের সহযোগী অধ্যাপক ডক্টর ইনস্টিটিউট। প্রথম লেখক ডক্টর আনুশকা যোগলেকার ছিলেন একজন ডক্টরেট প্রার্থী যিনি গবেষণার সময় টিলগনার ল্যাবে কাজ করেছিলেন, এবং ডক্টর এলিজাবেথ রস নাথান কামিংয়ের নিউরোলজি এবং নিউরোসায়েন্সের অধ্যাপক এবং সেন্টার ফর নিউরোজেনেটিক্সের পরিচালকের সহ পরামর্শদাতা ছিলেন ওয়েল কর্নেল মেডিসিন। ডক্টর যোগলেকার এখন নিউ ইয়র্ক জেনোম সেন্টারের একজন পোস্ট ডক্টরাল গবেষক, একটি গবেষণা প্রতিষ্ঠান যা ওয়েল কর্নেল মেডিসিন সহ 14টি নিউ ইয়র্ক একাডেমিক প্রতিষ্ঠানের সহ প্রতিষ্ঠিত। আইসোফর্ম প্রকরণ জীববিজ্ঞানের সূক্ষ্ম মুদ্রণের অংশ। এইভাবে এটি পড়া সহজভাবে খুবই কঠিন। এটি প্রধান কারণ হচ্ছে স্ট্যান্ডার্ড আরএনএ সিকোয়েন্সিং প্রযুক্তি নির্ভরযোগ্যভাবে এমআরএনএ আইসোফর্মগুলির মধ্যে পার্থক্য শনাক্ত করতে পারে না। এই সমস্যাটি সমাধান করার জন্য গবেষকরা আরও ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ দীর্ঘ পঠিত সিকোয়েন্সিংয়ের দিকে মনোনিবেশ করেছেন, যা এখনও যথেষ্ট নির্ভুলতা অর্জনের জন্য উল্লেখযোগ্য ডেটা প্রক্রিয়াকরণের প্রয়োজন। তারা এই বিশাল উদ্যোগটি এমনভাবে সম্পাদন করেছিলেন যা প্রতিটি পৃথক কোষ এবং এটি তৈরি করে দীর্ঘ পঠিত আরএনএ ক্রমগুলি রেকর্ড করা যায়। এটি গবেষকদের কয়েক হাজার পৃথক ইঁদুর এবং মানুষের মস্তিষ্কের কোষ থেকে আইসোফর্ম শনাক্ত করার অনুমতি দিয়েছিল। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।